আচ্ছা, তো আমরা আমাদের ফার্স্ট পেপারের ক্লাস শুরু করব। তো ফার্স্ট পেপার পড়ার আগে তোমাদেরকে একটু কথা বলে রাখি, খুব মনোযোগ দিয়ে কিছু কথা শুনবা, কিছু গাইডলাইনমূলক কথা আর কি। প্রথমত, আমরা রিভিশন করতেছি বা পড়তেছি, যাই করতেছি না কেন বা যাই করি না কেন, আসলে আমি একদম তোমাদেরকে ডিপভাবে পড়াবো, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে তোমরা কোনো কিছুই পড়ো নাই, এমনভাবে আমি ধরে নিচ্ছি, এবং আমি একদম টু দ্য পয়েন্ট প্রত্যেকটা টপিকস বা প্রত্যেকটা বিষয়বস্তু আমি বোঝানোর চেষ্টা করব। সবাই তো মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ক্লাস করে জিনিসটা বুঝবা, না বুঝলে আমাকে নক করবা, ঠিক আছে? এছাড়াও, ঠিক আছে, তোমরা যদি মনে করো ক্লাসটা করো, মনে করো তুমি একটা টপিক বুঝলা না, ঠিক আছে? না বুঝলে সেই টপিকটা তুমি বা যেই জিনিসটা আমি বুঝাচ্ছিলাম সেটা যদি তুমি না বুঝে থাকো, তাহলে ওই জিনিসটা তুমি বারবার রিপিট করবা, বারবার রিপিট করবা, মানে ভিডিওটা পজ করে 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 রিভার্স করে করে অনেকবার দেখবা, দেখবা যে এই জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, প্রত্যেকটা জিনিস তুমি আমার মতো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? নিজের লজিক এখানে আনবা না, ঠিক আছে? অনেকে এখানে নতুনভাবে পড়তেছো, ঠিক আছে? সেজন্য আমি বলতেছি, সবাই আমার মতো করে বোঝার চেষ্টা করবা, দেখবে যে মাথা পড়াগুলা অনেক দিন মনে থাকবে। কারণ তুমি আসলে কিছুক্ষণ পরেই তোমরা বুঝবা যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আমি আমার নিজের মতো করে বুঝাই, ঠিক আছে? আমি নিজের লজিক দিয়ে বুঝাই, নতুন নতুন টেকনিক দিয়ে বুঝাই, যাতে পড়াটা অনেক দিন ধরে মনে রাখা যায়, ঠিক আছে? ওকে, খুব সুন্দর বুঝলাম। তারপর হচ্ছে গিয়ে যে কথাটা, সেটা হচ্ছে তোমরা ক্লাস করার পরে পরে সাথে সাথেই নোট করে ফেলবা, ঠিক আছে? নোট করলে হয় কি, পড়াটা অনেক দিন পর্যন্ত মনে থাকে এবং পরীক্ষার আগের দিনের জন্য খুব বড় একটা তোমার জন্য একটা হেল্প হয়, ঠিক আছে? তাহলে তুমি পরীক্ষার আগের দিন জাস্ট তোমার নোট খাতাটা রিভাইজ দিয়ে তুমি চলে যেতে পারবা, তোমার সামনে কোনো গাইড পড়া লাগবে না, তোমার কোনো বই পড়া লাগতেছে না, তোমার বলতে গেলে কোনো টেস্ট পেপার পড়া লাগতেছে না, ঠিক আছে? তো তোমার নোট খাতাটা তোমার এমনভাবেই আসলে প্রস্তুত করতে হবে যাতে কি ওটার মধ্যে সব কিছু থাকে। ক এর জন্য প্রস্তুতি থাকে, সৃজনশীলের খ এর জন্য প্রস্তুতি থাকে, ঘ এর জন্য ম্যাথমেটিক্যাল সলভগুলো থাকে, বোর্ড কোশ্চেন সলভ করা থাকে। তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো তোমরা অবশ্যই ফলো করবা বা মেনটেন করবা। তো এই গাইডলাইনমূলক কথাবার্তাগুলো আমি আগেই বলে ফেললাম যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো আমরা শুরু করি। আমরা আজকে যে চ্যাপ্টার দিয়ে শুরু করব, আমাদের ভেরি ফার্স্ট চ্যাপ্টার এটা, মানে সিলেবাসের, সেটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে? তো চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। আমরা জানি ভেক্টর, ঠিক আছে? চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। তো এই ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 2, ঠিক আছে? 2 নম্বর চ্যাপ্টার, খুব বেসিক চ্যাপ্টার। তো এটা অবশ্যই আমাদের খুব মনোযোগ দিয়ে ব্যাপার স্যাপারগুলো বুঝতে হবে, জানতে হবে, বেসিকটাকে আমাদের একটু ডেভেলপ করতে হবে। ওকে, আচ্ছা। তো প্রথমত আমি যদি বলি যে ভেক্টর জিনিসটা কি, আসলে ভেক্টর হচ্ছে একটা রাশি, তাই না? ভেক্টর কি? ভেক্টর হচ্ছে একটা রাশি যার মান এবং দিক উভয় আছে, ঠিক না? যার মান এবং দিক উভয় আছে। তাহলে ভেক্টর রাশি কাকে বলে? এগুলো কিন্তু অনেকবার বোর্ডে টোডে আসছে যে ভেক্টর রাশি কাকে বলে। বলবা যে ভেক্টর হচ্ছে এমন একটা রাশি যার মান এবং দিক উভয়ই আছে। ওকে, আচ্ছা, খুব ফাইন। আমরা জিনিসটা বুঝতে পারলাম আশা করতেছি। আচ্ছা, এখন আমরা একটু মোটামুটি ভেক্টরের প্রকাশ টোকাশ নিয়ে আলোচনা করব, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই সমস্ত নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম মনে করো এ হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? এ কি? এ হচ্ছে একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির উপরে যদি কখনো একটা যে কোনো একটা রাশি হচ্ছে এই রাশির উপরে যদি কখনো তুমি তীর চিহ্ন দেখো, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করবে। তারপর বি হচ্ছে একটা রাশি, এই রাশির উপরে যদি তুমি কখনো তীর চিহ্ন দেখো, এই দুটোটাকে কি কি বলা হবে? এগুলাকে বলা হবে ভেক্টর রাশি। খুব সুন্দর বুঝলাম আমরা এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো জানি, বা একটু খেয়াল করো বিষয়টা, যে মনে করো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে পৃথিবীতে টোটাল 3 ধরনের অক্ষ আছে বা 3টা মাত্রা আছে। সেই মাত্রাগুলো কি? মাত্রাগুলো হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ। এই 3টা মাত্রা বা 3টা অক্ষ পৃথিবীতে আছে, ঠিক আছে? এই যে এই দিক বরাবর, এইটা কি? এটা হচ্ছে লম্বভাবে খাড়াভাবে অবস্থিত যে অক্ষ, সেটা হচ্ছে তোমাদের জেড অক্ষ। এখন অনেকে মনে করতে পারো যে এটাও শোয়ানো, ঠিক আছে? এটাও কি? এটাও শোয়ানো অক্ষ তুমি মনে করতে পারো, শুয়ে আছে। এগুলো তুমি এইভাবে মনে করতে পারো, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। জেড অক্ষটা হচ্ছে আমাদের এরকম খাড়া অক্ষ, উপরের দিকে খাড়া অক্ষ বা নিচের দিকে খাড়া অক্ষ, ঠিক আছে? যেমন তুমি এটা খুব সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারবা তুমি যদি তোমাদের রুমের একটা কোণার দিকে খেয়াল করো। একটা কোণার দিকে যদি তুমি খেয়াল করো, তাহলে দেখবা যে ব্যাপারটা ঠিক এরকম। আমি যদি তোমাকে একটু এখানে ভিজুয়ালাইজ করাই বিষয়টা, যে দেখো এরকম আর কি বিষয়টা, এই যে এরকম,
ঠিক এরকম একটা হচ্ছে মনে করো ঘরের কোণা, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং উপরের দিকে কি, উপরের দিকে হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, জেড অক্ষটা তাহলে আমরা কি বুঝলাম, জেড অক্ষটা হচ্ছে যে কোনো তলের লম্ব বরাবর যে অক্ষ সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ। ঠিক আছে, তো জেড অক্ষ নিয়ে আশা করি কোনো কনফিউশন আমাদের নাই। খুব সুন্দর, এটা আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে যেহেতু এটা মানে তিনটা অক্ষ বা তিনটা মাত্রা নিয়ে আমরা চিন্তা করতেছি, এবং একটা জিনিস মনে রাখবা, সবসময় যে কোনো একটা ভেক্টর, যে কোনো ভেক্টর সবসময় মনে রাখবা, যে কোনো ভেক্টর মানে আমরা জানি অক্ষ বরাবর প্রতিস্থাপিত হয় বা অক্ষের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা জানি কি ত্রিমাত্রিক অক্ষে বা দ্বিমাত্রিক অক্ষে, যে কোনো অক্ষেই তুমি চিন্তা করো না কেন, যে কোনো একটা অক্ষের মধ্যে আসলে ভেক্টর রাশি থাকে। ঠিক আছে, তো এই যে এ ভেক্টর রাশিটা, আমি এই ভেক্টর রাশি নিয়ে চিন্তা করতেছি মনে করো। ঠিক আছে, এই ভেক্টর রাশিটা মনে করো এই অক্ষের মধ্যে আছে। ঠিক আছে, এই অক্ষের মধ্যে আছে, এই যে এ ভেক্টর রাশিটা, এই ভেক্টর রাশিটা এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই 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 ভেক্টরটা কোন অক্ষ বরাবর আছে, কোন অক্ষ বরাবর, ভাইয়া আপনি তো এখানে লিখলেন, এখন কথা হচ্ছে এই ভেক্টরটা কোন অক্ষ বরাবর আছে। এই ভেক্টরটা, এই ভেক্টরটা আসলে এক্স অক্ষ বরাবরও আছে, ওয়াই অক্ষ বরাবরও আছে, এবং জেড অক্ষ বরাবরও আছে। তো সেইটা আসলে কি, একটু একটু সামনে গেলেই তোমরা বুঝবা। ঠিক আছে, এখন আপাতত একটা জিনিস মনে রাখো, যে এক্স অক্ষ, এই এক্স অক্ষ যেহেতু একটা মানে কি, একটা দৈর্ঘ্য বা একটা সরণ। ঠিক আছে, এবং আমরা জানি কি সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই এক্স অক্ষটাকেও একটা মানে ভেক্টর রাশি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আই ক্যাপ ভেক্টর। সেটা কি, সেটা হচ্ছে আই ক্যাপ ভেক্টর। ওয়াই অক্ষকে বলা হয় জে ক্যাপ ভেক্টর। ওয়াই অক্ষকে কি বলে, এই যে জে ক্যাপ, উপরে একটা ক্যাপের মতো চিহ্ন, আর জেড অক্ষকে বলা হয় কে ক্যাপ ভেক্টর। ঠিক আছে, তো আমরা এটা আপাতত আশা করি বুঝলাম যে কি এক্স অক্ষকে আই ক্যাপ, ওয়াই অক্ষকে জে ক্যাপ এবং জেড অক্ষকে কে ক্যাপ ভেক্টর বলা হয়। ঠিক আছে, আচ্ছা, খুব সুন্দর মতো বুঝলাম। এখন এই যে এই তিনটা অক্ষ বরাবর আমাদের যে ভেক্টর রাশিটা অবস্থিত, এবং এই ভেক্টর রাশিটা, এই ভেক্টর রাশিটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর মানে বিভিন্ন অংশে বিভক্ত অবস্থায় আছে, অর্থাৎ সে তিনটা অক্ষকে টাচ করছে। ঠিক আছে, তিনটা অক্ষকেই টাচ করছে, তিনটা অক্ষকেই সে টাচ করছে। এখন কতটুকু অংশ টাচ করছে, ঠিক আছে, কতটুকু অংশ টাচ করছে সেটা যদি আমি বলতে চাই, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই ভেক্টরটা এক্স অক্ষকে এ অংশ টাচ করছে, বা এ অংশ ছেদ করছে এক্স অক্ষের, ওয়াই অক্ষের সে বি অংশ ছেদ করছে, আর জেড অক্ষে সে সি অংশ ছেদ করছে। ঠিক আছে, তাহলে এমন যদি ব্যাপারটা হয়, তাহলে এই ভেক্টরকে আমরা আসলে প্রকাশ করতে পারবো, এই ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারবো এভাবে, যে এ আই ক্যাপ ভেক্টর প্লাস বি জে ক্যাপ ভেক্টর প্লাস সি কে ক্যাপ ভেক্টর। ঠিক আছে, আশা করি তোমরা এই মানে ভেক্টরের প্রকাশটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর খণ্ডিত অংশ, বা এক্স অক্ষ বরাবর ছেদ করা অংশ। ঠিক আছে, বা এক্স অক্ষ বরাবর উপাংশ। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কি, এক্স অক্ষ বরাবর উপাংশ। বিটা কি, বিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ। সিটা কি, সিটা হচ্ছে তোমার এই ভেক্টরের জেড অক্ষ বরাবর উপাংশ বা ছেদ করা অংশ। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু লেখো, আমি একটা লিখে দিচ্ছি, যে এটা কি, এটা হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ছেদ করা অংশ। ঠিক আছে, ছেদ করা, আচ্ছা, ছেদকৃত অংশ, ছেদকৃত অংশ বা উপাংশ, বা উপাংশ। ঠিক আছে, তো উপাংশের কাহিনীর মধ্যে মোটামুটি আমরা ঢুকছি, কিন্তু আসলে উপাংশটা এমন না, উপাংশটা আরেকটু অন্যরকম, সেটা আমরা পরে পড়বো। ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো। আর বিটা কি, বিটা হচ্ছে আমরা জানি যে এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর ছেদ করা অংশ বা উপাংশ। সিটা কি, সিটা হচ্ছে তোমাদের জেড অক্ষ বরাবর এ ভেক্টরের ছেদ করা অংশ বা উপাংশ। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম এটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা লিখে ফেলবা, বি এবং সি নামটাও তোমরা একটু সুন্দর মতো লিখে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এ ভেক্টর, ঠিক না, এ ভেক্টরের, আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে গিয়ে যদি কোনো একটা ভেক্টর অক্ষ বরাবর অবস্থিত থাকে, তাহলে সেই ভেক্টরটাকে আমরা এভাবে প্রকাশ করব। ঠিক আছে, এভাবে আমরা প্রকাশ করব। আচ্ছা, এই জিনিসটা সুন্দর মতো বুঝলাম। এখন আমরা তো ভেক্টরের প্রকাশ শিখলাম, এখন আমরা এই ভেক্টরটা,
ঠিক আছে, এই ভেক্টরটার একটা মান আছে না, এই ভেক্টরের কি আছে, একটা মান আছে, তাই না? এই মান নিয়ে একটু চিন্তা ভাবনা করব। তো এই যে এ হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরের এই যে রাশিটা, এই রাশিটা কি নির্দেশ করে? এই রাশিটা হচ্ছে গিয়ে মান নির্দেশ করে, এটা আমরা জানি। এবং উপরে যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটা কি নির্দেশ করে? এই তীর চিহ্নটা হচ্ছে গিয়ে দিক নির্দেশ করে, ঠিক না? এটা আমরা জানি, ঠিক না? তাহলে এই যে এ ভেক্টরের মান, ঠিক আছে, এ ভেক্টরের মানটা কি? মানটা হচ্ছে এ, ঠিক না? এ ভেক্টরের মানটা কি? এ ভেক্টরের মানটা হচ্ছে এ। এটা আমরা বুঝলাম, ঠিক আছে? এখন মানে তোমরা যখন বইটই পড়বা, মানে তোমরা যখন কোশ্চেন টোশ্চেন সলভ করবা, তখন দেখবা যে এ ভেক্টরের মানটাকে তারা এভাবেও লিখছে, এভাবেও কোনো কোনো জায়গায় দেখবা, আবার দেখবা হচ্ছে কি এভাবে লিখতেছে। তারা কিভাবে লিখতেছে? বা এভাবে লিখতেছে। এই ভেক্টরের পাশে এরকম দুইটা দাগ চিহ্ন দিতেছে, দুইটা দাগ চিহ্ন দিতেছে। এই যে এই দুইটা দাগ চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় মডুলাস। কি বলে? এই চিহ্নটাকে বলা হয় মডুলাস চিহ্ন। কি বলা হয়? এই চিহ্নটাকে বলা হয় মডুলাস চিহ্ন, ঠিক আছে? মডুলাস চিহ্ন। তো এই মডুলাস চিহ্ন মানে কোনো একটা ভেক্টরের দুই পাশে মডুলাস চিহ্ন দিয়েও আসলে ভেক্টরের মানটাকে বোঝানো যায়, ঠিক আছে? আচ্ছা, খুব সুন্দর মতো এটা আমরা বুঝলাম। তো এই যে এ ভেক্টর, এ ভেক্টরের মানটা আসলে কীরকম হয়? এ ভেক্টরের মানটা হয় এই যে মানে এক্স অক্ষের সহগ, ওয়াই অক্ষের সহগ, জেড অক্ষের সহগ, এই সহগগুলার বর্গের, সবগুলার বর্গের যোগফলের বর্গমূলটাই হবে এ ভেক্টরের মান, ঠিক আছে? এ ভেক্টরের মান, ঠিক আছে? তো এইটা হচ্ছে একদম সিম্পল একটা ব্যাপার। তো এ ভেক্টরের মান টান সম্পর্কে আমরা বুঝছি, এ ভেক্টরের, তারপর এ ভেক্টরের প্রকাশটা আমরা জানছি, ঠিক আছে? খুব সুন্দর, এটা আমরা বুঝলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস সবাই নোট মতো রাখবা, যে মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? এখন তোমাকে বলা হইলো যে এ ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা, ঠিক আছে? মানে একদম সেম এ ভেক্টরই থাকতে হবে তোমাদের কাছে, এ ভেক্টরটাই থাকতে হবে, কিন্তু জাস্ট এটার দিকটা ভিন্ন হইতে হবে, ঠিক আছে? তাহলে কি সোজা কথা বুঝতেই পারতেছি যে এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা কিরকম হবে, ঠিক আছে? সোজা কথা, এ ভেক্টরের বিপরীত ভেক্টরটা কিরকম হবে তোমাকে জিজ্ঞেস করলে, তাহলে সেটা একদম ইজি, যে এ ভেক্টরের আগে যদি আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, তাহলে আসলে সেটা কি বোঝাচ্ছে? সেটা এ ভেক্টরের বিপরীত ভেক্টরটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে আমরা এটা বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ব্যাপার সবাই একটু খেয়াল করো, যে আমরা দেখো তো এই যে ভেক্টর প্রকাশ করছি, এই ভেক্টরটা প্রকাশ করছি যখন, তখন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই ব্যাপারটা লিখছি না, এই জিনিসগুলো লিখছি না? তাহলে দেখো তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে এক্স অক্ষকে আমরা জানি আই ক্যাপ ভেক্টর বলে, ওয়াই অক্ষকে জে ক্যাপ ভেক্টর, জে অক্ষকে কি, জেড অক্ষকে কে ক্যাপ ভেক্টর বলে, ঠিক না? এই যে আই ক্যাপ, এই যে আমাদের আই ক্যাপ, তারপর হচ্ছে গিয়ে মনে করো জে ক্যাপ, তারপর হচ্ছে গিয়ে ও কে ক্যাপ, ঠিক আছে? এগুলার একটা নাম আছে, ঠিক আছে? এগুলার নাম কি? এগুলার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। এগুলার নাম কি ভাইয়া? এগুলার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, ঠিক আছে? এগুলার নাম কি ভাইয়া? এগুলার নাম হচ্ছে আয়ত একক ভেক্টর, ঠিক আছে? এগুলোর নাম কি? আবার বলতেছি, এগুলোর নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। তো এই কোশ্চেনটা খুব মানে ফেমাস একটা কোশ্চেন, যে আয়ত একক ভেক্টর কাকে বলে, ঠিক আছে? তো চলো আমরা এই আয়ত একক ভেক্টর কাকে বলে এটার সংজ্ঞাটা একটু শিখবো, ঠিক আছে? এটার সংজ্ঞাটা একটু সবাই লিখবো এবং লিখে লিখে পড়ে পড়ে শিখে ফেলবো, ঠিক আছে? তো সবাই নোট করবা, দেখো যে আমাদের এখানে কোনো কিছু আসলে মুখস্থই করতে হবে না। তো দেখো তো আমরা এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই জিনিসটা আসলে কোথায় পাইছি? এই অক্ষ থেকে পাইছি, ঠিক না? একটু চিন্তা করো, এটা কি? এটা হচ্ছে অক্ষ, ঠিক না? বা এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। কয় মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা? 3 মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, মানে টোটাল কয়টা মাত্রা আছে এখানে? টোটাল 3টা মাত্রা আছে, ঠিক না? এই অক্ষগুলোকে আবার আমরা কি বলি? ডাইমেনশন বা মাত্রাও বলে থাকি। টোটাল এখানে কয়টা মাত্রা? 3টা মাত্রা। তো এটা কি? এটা কি ব্যবস্থা? এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কি? এটার নাম হচ্ছে, আমি যদি একটু লিখি, এটার নাম হচ্ছে ত্রিমাত্রিক 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 স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? ব্যবস্থা, এটার নাম কি? এই পুরা ব্যবস্থা সিস্টেম বা ব্যবস্থাটার নাম কি? ব্যবস্থাটার নাম হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই যে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কে কে আছে? এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই আই ক্যাপ ভেক্টরটা কোন অক্ষ বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে। ওয়াই অক্ষ বরাবর কি আছে? ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ ভেক্টরটা আছে। এবং জেড অক্ষ বরাবর কোন ভেক্টরটা আছে? কোন ভেক্টরটা? কে ক্যাপ ভেক্টরটা আছে, ঠিক না? তাহলে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আসলে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আছে। এবং এই এক্স অক্ষ, জেড অক্ষ বরাবর অবস্থিত কোন ভেক্টর?
যথাক্রমে আই ক্যাপ ভেক্টর, জে ক্যাপ ভেক্টর এবং কে ক্যাপ ভেক্টর। এবং এই যে আই ক্যাপ ভেক্টর, জে ক্যাপ ভেক্টর, কে ক্যাপ ভেক্টরগুলো যে এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আছে, এদেরকে আসলে কি বলা হয়? আয়ত একক ভেক্টর বলা হয়। তো এই যে আমি কতগুলা কথা বললাম, এই কথাগুলোকে এখন যদি আমি বাংলায় প্রকাশ করি বা বাংলায় লিখি তাহলে সেটা সংজ্ঞা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমাদের একদম কিন্তু মুখস্থ করতে হয় না এই বিষয়টা। তো কি বলবো আমরা? বলবো হচ্ছে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ঠিক আছে, এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর বরাবর অবস্থিত, অবস্থিত অবস্থিত আই ক্যাপ ভেক্টর, জে ক্যাপ ভেক্টর, কে ক্যাপ ভেক্টরগুলোকে, ভেক্টরগুলোকে, কে ক্যাপ ভেক্টরগুলোকে, কে ক্যাপ ভেক্টরগুলোকে, ঠিক আছে, ভেক্টরগুলোকে একত্রে কি বলা হয়? একত্রে সবগুলোকে আয়ত একক ভেক্টর বলে, আয়ত একক ভেক্টর বলে, আয়ত একক ভেক্টর বলে, আয়ত একক ভেক্টর বলে, ঠিক আছে? তো আমরা এই যে আয়ত একক ভেক্টর কাকে বলে সেটা সুন্দর মতো আমরা সংজ্ঞাটা মোটামুটি আমরা পড়ে ফেলছি। তো আয়ত একক ভেক্টর যে পড়লাম, ঠিক আছে, এই আয়ত একক ভেক্টরের মধ্যে এই যে খুব পরিচিত একটা নাম, এই যে একক ভেক্টর নামে একটা জিনিস আছে, ঠিক আছে, একক ভেক্টর নামে একটা জিনিস আছে। এই একক ভেক্টরটা কি সেটা একটু আমরা একটু জানবো, যে একক ভেক্টর জিনিসটা আসলে কি, ঠিক আছে? একটু সবাই খেয়াল করো যে আমরা পড়বো হচ্ছে কি একক ভেক্টর কি, একক ভেক্টর, একক ভেক্টর জিনিসটা আমরা একটু পড়বো, ঠিক আছে? একক ভেক্টর একদম সিম্পল কথা। একক ভেক্টর কাকে বলে? যে সকল ভেক্টরের মান হচ্ছে এক একক তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ যে সকল ভেক্টরের মান হচ্ছে এক বা একক, ঠিক আছে, এক বা একক একই কথা এগুলা, ঠিক আছে? একক বলতে আসলে তোমাকে একই বোঝানো হয়, ঠিক আছে, ফিজিক্সের ভাষায়। তো যে সকল ভেক্টরের, যেসব যেসব ভেক্টরের, ভেক্টর এর মান, মান এক একক, এই যে এক একক, তাদের কি বলা হয়? তাদেরকে, তাদেরকে একক ভেক্টর বলে, একক ভেক্টর বলে, ঠিক আছে? তাদেরকে কি বলে? তাদেরকে একক ভেক্টর বলে। তাহলে একটু এখানে খেয়াল করো তো, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কি? এগুলো হচ্ছে এদের টোটাল নামটা কি? নামটা হচ্ছে আয়ত একক ভেক্টর, ঠিক না? তাহলে আমরা বুঝতেই পারতেছি এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই ভেক্টরগুলোও কি কাইন্ড অফ একক ভেক্টর। সেজন্যই তার পুরা নামটার সাথে একক ভেক্টর কথাটা উল্লেখ করা হয়েছে। এদের পুরা নাম হচ্ছে আয়ত একক ভেক্টর, ঠিক আছে? কিন্তু তাদের নাম এটাও যে তারা একটা একক ভেক্টর। যেমন তোমার নাম, মনে করো তোমার নাম হচ্ছে মেহেদি হাসান, সাপোজ, ঠিক আছে? তোমার নাম কি? তোমার নাম হচ্ছে মেহেদি হাসান। তাই বলে কি তোমার নাম মেহেদি না? তোমাকে সবাই মেহেদি বলে ডাকে না? তেমনিভাবে তোমার নাম যেহেতু মেহেদি হাসান, ওই মেহেদি হাসানের মধ্যে মেহেদি কথাটাও আছে বিধায় তোমার নাম কিন্তু মেহেদিও, ঠিক আছে? তেমনিভাবে এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ভেক্টরের পুরো নাম হচ্ছে আয়ত একক ভেক্টর, কিন্তু তার নাম একক ভেক্টরও বলা যায়, ঠিক আছে? তাহলে আমরা একদম সিম্পলি বুঝতেই পারতেছি যে কি এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এদের নাম যেহেতু আরেক নাম হচ্ছে একক ভেক্টর, সেহেতু এই ভেক্টরগুলোর মান কত? এই ভেক্টরগুলোর মান হচ্ছে এক একক বা এক, সিম্পল কথা। তাহলে আই ক্যাপ এটা হচ্ছে একটা ভেক্টর, একে যদি আমি মডুলাস দিই তাহলে তার মান নির্দেশ করবে সমান সমান জে ক্যাপ ভেক্টর এর পাশে মডুলাস দিলাম, কে ক্যাপ ভেক্টর এর পাশে একটা মডুলাস দিলাম, তাহলে এবং সবার মানটা কি? সবার মানটা হচ্ছে এক। কারণ কি? কারণ হচ্ছে তারা হচ্ছে একটা একক ভেক্টর বিধায় তাদের সকলের মান কি? সকলের মান হচ্ছে ওয়ান, ঠিক আছে? সকলের মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা একক ভেক্টর জানলাম, এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো যে একটা একক ভেক্টর এবং এদের সবগুলোর মান হচ্ছে ওয়ান, সেটাও আমরা সুন্দর মতো বুঝে গেলাম, ঠিক আছে? আচ্ছা, খুব সুন্দর মতো বুঝছি, সংজ্ঞা টঙ্গা পড়ছি। তো আমরা চলো আমাদের নেক্সট টপিকে চলে যাই, নেক্সট টপিকে যাই। আচ্ছা, এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, বা খুব সিম্পল একটা জিনিস পড়বো, যেটা তোমরা 9-10 হয়তো পড়ছো, যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্রটা একটু পড়বো, ঠিক আছে? কি পড়বো? টপিকটার নাম হচ্ছে ভেক্টর যোগের, ভেক্টর যোগের, ভেক্টর যোগের ত্রিভুজ, ত্রিভুজ সূত্র, ঠিক আছে? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পড়বো, ঠিক আছে? কি পড়বো ভাইয়া? আমরা পড়বো হচ্ছে কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পড়বো, ওকে?
আচ্ছা, তো চলো আমরা পড়ি। তো ত্রিভুজ সূত্র যেহেতু বলা হয়েছে, তো অবশ্যই এখানে একটা ত্রিভুজ নিয়ে আসলে পড়াশোনা, একটা ত্রিভুজ নিয়ে মোটামুটি পড়াশোনা, ঠিক আছে, একটা ত্রিভুজ নিয়ে পড়াশোনা। এই ত্রিভুজের তিনটা বিন্দু, তিনটা শীর্ষবিন্দু এ বি সি মনে করো, ঠিক আছে, এ বি সি মনে করতেছো তুমি, খুব সুন্দর। এখন এই যে এই মানে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের টোটাল কয়টা বাহু? এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু। তো এই বাহুটা একটা ভেক্টর প্রকাশ করতেছে, মনে করো এই এরকম একটা ভেক্টর প্রকাশ করতেছে। এই ভেক্টরটা হচ্ছে কি, মনে করো এই ভেক্টরটা হচ্ছে এ বি ভেক্টর, ঠিক আছে। ভেক্টরটা কি? ভেক্টরটা হচ্ছে এ বি ভেক্টর। এ থেকে বি এর দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই যে অ্যারো চিহ্নটা কোন দিকে? এদিকে, ঠিক না? তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছে বিধায় আমি এটাকে বলতেছি এ বি ভেক্টর। অ্যারো চিহ্নটা যদি এদিকে হইতো তাহলে আমরা বলতাম বি এ ভেক্টর, ঠিক আছে। কি বলতাম তখন আমরা? ওটাকে বলতাম বি এ ভেক্টর। আচ্ছা, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করো। মনে করো এই এ বি, এটা হচ্ছে এ বি, খুব সুন্দরভাবে একটু ক্লিয়ার করো বিষয়টা। এটা হচ্ছে এ বি, অ্যারো চিহ্নটা এদিকে, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটার নাম কি? এই ভেক্টরটার নাম হচ্ছে এ বি ভেক্টর, ঠিক আছে। এখন তোমাকে মনে করো অ্যারো চিহ্নটা দিছে এই বরাবর, ঠিক আছে, কি বিপরীত দিকে অ্যারো চিহ্নটা দিছে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি কি বলবা? এটাকে বলবা হচ্ছে বি এ ভেক্টর। বি এর থেকে এ তে যাচ্ছে, সেহেতু এটার নাম কি? এটার নাম হচ্ছে বি এ ভেক্টর। একটু খেয়াল করো তো, এই ভেক্টরের বিপরীত ভেক্টর এটা না, ঠিক না? তো আমি তো তোমাকে শিখাইছিলাম এ ভেক্টর যদি একটা ভেক্টর হয় তার বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস এ ভেক্টর, ঠিক না? তাহলে এই যে বি এ ভেক্টরকে চাইলে আমি মাইনাস এ বি ভেক্টর বলতে পারবো না? কেন? কারণ এই যে মাইনাস এ বি ভেক্টরটা হচ্ছে কি, মাইনাস এবি ভেক্টরটা হচ্ছে এবি ভেক্টরের শুধুমাত্র এবি ভেক্টরের বিপরীত ভেক্টর, এবং মাইনাস এবি ভেক্টর যেই কথা, বিএ ভেক্টরটাও কিন্তু সেম একই কথা। তাহলে আমরা বুঝতেই পারতেছি বিএ ভেক্টর সমান হচ্ছে গিয়ে মাইনাস এবি ভেক্টর। কেন? কারণ দুটোটাই আসলে এবি ভেক্টরের বিপরীত ভেক্টরকেই বোঝাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা একটু সুন্দর মতো ক্লিয়ার হওয়ার দরকার ছিল, আশা করি তোমরা ক্লিয়ার হইছো, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি? এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। তারপর তোমার মনে করো অ্যারো চিহ্নটা দিছে এদিক বরাবর, তাহলে এটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর। এবং অ্যারো চিহ্নটা এবার মানে দেখো এই জিনিসটা, সার্কেলটা কিভাবে ঘুরতেছে, এই দিক থেকে এদিকে ঘুরছে না, কিন্তু এখন আর এই সার্কেলটা এভাবে ঘুরবে না, এখন এটা এভাবে ঘুরবে, ঠিক আছে, এভাবে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটার নাম কি? এই ভেক্টরটার নাম হচ্ছে এসি ভেক্টর, ঠিক আছে। এমন যদি কখনো কোনো চিত্র দেখো, সেই চিত্রটা আসলে এরকম যদি ম্যাটারটা হয় যে এরকমভাবে একটা সার্কেল ঘুরলো, ঘোরার পরে আরেকটা বাহু বিপরীত দিকে চলছে, ঠিক আছে, বিপরীত দিকে হাঁটা শুরু করছে, এমন যদি কখনো হয়, তাহলে সেই ব্যাপারটা আসলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মেনটেন করবে, ঠিক আছে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা আসলে আমরা কিভাবে খাটাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো, খুব সুন্দর মতো খেয়াল করো। আমরা আসলে একটা বেসিক কথা জানি, একটা খুব সুন্দর মতো আমরা একটা বেসিক কথা জানি। সেই বেসিক কথাটা হচ্ছে, যে কোনো মানে একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের টোটাল কয়টা বাহু? তিনটা বাহু। কি কি বাহুগুলা? একটা বাহু হচ্ছে এবি, এবি ভেক্টর একটা বাহু, আরেকটা ভেক্টর কি? আরেকটা ভেক্টর হচ্ছে বিসি বাহু, আরেকটা ভেক্টর হচ্ছে বিসি বাহু, ঠিক আছে, আরেকটা ভেক্টর হচ্ছে বিসি বাহু, এবং আরেকটা ভেক্টর কি? আরেকটা ভেক্টর হচ্ছে, দেখো এদের দিক যেদিকে, ঠিক আছে, এদের দিক কোন দিকে? এদের দিক হচ্ছে যেদিকে, একই দিকে, ঠিক না? এটা একই দিকে, আবার এটাও একই দিকে, কিন্তু এটা হচ্ছে বিপরীত দিকে, ঠিক না? তো যেহেতু এটার দিকটা বিপরীত, তাহলে তার আগে আমার কি দিতে হবে? আরেকটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। তাহলে তার কি? একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে আমি এসি ভেক্টর বলতেছি। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের তিনটা বাহুকে নির্দেশ করতেছে। তো বেসিক কথা হচ্ছে এই তিনটা বাহুর যোগফল হবে সবসময় জিরো, তিনটা বাহুর যোগফল সবসময় জিরো। তাহলে কি আমরা একটা কথা শিখলাম যে ত্রিভুজের তিন বাহুর ভেক্টর যোগফল সবসময় শূন্য হয়। ত্রিভুজের 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 তিন বাহুর ভেক্টর যোগফল যোগফল সর্বদা সর্বদা শূন্য, ঠিক আছে। ত্রিভুজের তিন বাহুর ভেক্টর যোগফল কি হয়? সর্বদা শূন্য হয়, ঠিক না? তাহলে এই জিনিসটা আমরা একটু খাটাই, তাহলে আমরা বলতে পারতেছি এ একটা ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তারপর হচ্ছে গিয়ে যোগ যোগ মানে প্লাস মাইনাস, তো প্লাসে মাইনাসে হয় মাইনাস এসি ভেক্টর, ঠিক না? ইকুয়ালটি কত? ইকুয়ালটি হচ্ছে জিরো। এই কথা অনুসারে, এই যে এই কথাটা অনুসারে আমরা বললাম, ঠিক আছে। এই কথাটা কিন্তু সর্বদা ফিক্সড, তোমার দিক যেদিকেই হোক না কেন, সবসময় তিন বাহুর ভেক্টর যোগফল কত হইতে হবে? সবসময় শূন্য হইতে হবে, এটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো তো এই যে মাইনাস এসি ভেক্টরটা, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি বলতে পারবো? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস এসি ভেক্টর, ঠিক আছে। এই যে এখানে আমরা এই জিনিসটা পাইলাম। তো এখানে একটু খেয়াল করো তো, এই যে এবি ভেক্টরটার দিক যেদিকে ছিল মনে করলাম একই দিকে ছিল,
বিসি ভেক্টরের দিকটাও ঠিক একই দিকে না, এই যে এভাবেই গেছে না, তারা এভাবেই গেছে না, এটা কি এদিক বরাবর আছে, এই যে এটা কি এদিক বরাবর আছে না, এটা কিন্তু বিপরীত দিক বরাবর নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি কি এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের দিক কি একই দিকে, ঠিক না? তাহলে এটার দিক কোন দিকে, এটার দিকও হচ্ছে একই দিকে, ঠিক না? একই দিকে। কিন্তু এসি ভেক্টরের দিকটা কোন দিকে, সমান সমান, এই যে সমান 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 সমান, আর এখানে হচ্ছে প্লাস সমান সমান দিলাম, এসি ভেক্টরটা হচ্ছে বিপরীত দিকে, ঠিক না? তাহলে এটা কি, এটা হচ্ছে বিপরীত দিকে, ঠিক না? এটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে এই যে আমরা এখানে যে ফরম্যাটটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের সেই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা, এটাই হচ্ছে আমাদের সেই কি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা। ওকে, খুব সুন্দর মতো বুঝছি এটা কি, এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ঠিক আছে? তো একটু খেয়াল করো তো, এখানে ভাই একটা বাংলা কথা লিখছি, কি লিখছি, একই প্লাস একই ইকুয়ালস টু বিপরীত। এটাই হচ্ছে আমাদের সেই নিনজা টেকনিক, ঠিক আছে? ভেক্টর কোনো একটা ত্রিভুজ যদি তুমি দেখো, সেই ত্রিভুজের এই বাংলা ফরম্যাটটা যদি তুমি মনে রাখো, তাহলে তুমি ইজিলি এইখান থেকে এভাবে ক্যালকুলেশন তোমার করে আসতে হবে না, তুমি ডাইরেক্ট ইজিলি আসলে তুমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা তুমি প্রকাশ করে ফেলতে পারবা, ঠিক আছে? যেমন তুমি কিচ্ছু দেখো না, তুমি এইখান থেকে এই ত্রিভুজ মানে ত্রিভুজটা দেখে দেখে তুমি সূত্রটা বানাও। দেখো আমি কি বলছিলাম, সূত্রটা হচ্ছে একই প্লাস একই, একই প্লাস একই, এগুলো কি দিক, দিক একই, মান একই না, দিক একই, ইকুয়ালস টু হচ্ছে বিপরীত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই টেকনিকটা। তো দেখো আমরা কোনো কিছু চিন্তা না করে আসলে এই সূত্র, এই টেকনিকটার মাধ্যমে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা আনতে পারবো। তো দেখো তো, এই যে এটার দিক যেদিকে, এটার দিক একই দিকে, ঠিক না? একই প্লাস একই, তাহলে একই মানে কি এবি ভেক্টর প্লাস আরেকটা একই প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বিপরীত, বিপরীত কে আছে এসি ভেক্টর, ঠিক না? তাহলে দেখছো তো এই যে এটা যে এই যে এটা আর এটা সেম আসতেছে, দেখছো? তুমি কিন্তু না দেখে দেখে জাস্ট টেকনিকটা খেয়াল করে আসলে তুমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে পারতেছো। তো এখন তোমাকে যদি বললো, মনে করো এই যে আরেকটা চিত্র যদি আমি একটু প্র্যাকটিস করার জন্য দেই, মনে করো এই যে একটা ত্রিভুজ দিল তোমাকে, এই যে মনে করো এরকম দিছে, এদিকে অ্যারো চিহ্ন, এদিকে অ্যারো চিহ্ন এবং এদিকে অ্যারো চিহ্ন, ঠিক আছে? এটা মনে করো এ বি সি। এই ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে বলতেছে, মনে করো, ঠিক আছে? এই সূত্রের ক্ষেত্রে তোমাকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে বলতেছে, হ্যাঁ? খুব সুন্দর মতো খেয়াল করো, তাহলে দেখো তো কোন দিকগুলো একই দিকে আছে। এই যে এটা একই দিকে আছে, এটাও একই দিকে আছে, ঠিক না? এই যে একই দিকে একইভাবে ঘুরতেছে, এবং এটা বিপরীত দিকে আছে, ঠিক না? এটা বিপরীত দিকে আছে, ঠিক আছে? তাহলে তোমরা, আমি যদি এখানে ভেক্টর সূত্রটা খাটাই, ত্রিভুজ মানে যোগের সূত্রটা খাটাই, তাহলে কি একই প্লাস একইকে এবি ভেক্টরটা একই প্লাস এসি ভেক্টরটা একই ইকুয়ালস টু হচ্ছে বিপরীত বিপরীত ভেক্টরটা হচ্ছে আমাদের, বিপরীত ভেক্টরটা কে বলো তো? বিপরীত ভেক্টরটা হচ্ছে আমাদের কে বলো? এটা হচ্ছে বিসি ভেক্টর, ঠিক না? এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর, ঠিক আছে? খুব সুন্দর মতো আমরা ত্রিভুজ যোগের মানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে? খুব সুন্দর মতো। বিসি ভেক্টর না, এটা হচ্ছে মাইনাস বিসি ভেক্টর বলতে পারো, বা এটাকে সিবি ভেক্টর বলো, এটাকে সিবি ভেক্টর বলো, ঠিক আছে? দেখো সি থেকে বির দিকে না, সেজন্য এটাকে আমরা সিবি ভেক্টর বলতেছি, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা সিবি ভেক্টর বলতেছি, ওকে? আচ্ছা, তো আমরা ভেক্টর যোগের সূত্রটা আসলে সুন্দর মতো পড়লাম। এখন আমরা আমাদের নেক্সট একটু পড়াতে চাই। আচ্ছা, এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমরা এখন একটু অবস্থান ভেক্টর সম্পর্কে একটু পড়াশোনা করব। অবস্থান ভেক্টর, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু অবস্থান ভেক্টর সম্পর্কে পড়াশোনা শুরু করে দিই, হ্যাঁ? তো আমাদের টপিকটা কি? টপিকটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, ওকে? এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আচ্ছা, তো এই অবস্থান ভেক্টরটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আমাদের মনে করো ম্যাথের ক্ষেত্রে আসলে খুব বেশি ইফেক্টিভভাবে কাজে লাগে, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তেমন এটা না পড়লেও চলে। মানে ম্যাক্সিমাম টিচাররা আসলে এটা পড়ায় না, কিন্তু এই বেসিকটা খুব বেশি দরকার আমাদের, ঠিক আছে? তো যেহেতু তোমরা পড়তেছো, তো তোমাদেরকে অবশ্যই ভেঙে ভেঙে আমি একটু বোঝানোর চেষ্টা করব। তো সবাই আসলে একটু ভেক্টর রাশির সংজ্ঞাটা একটু লেখার চেষ্টা করো, সংজ্ঞাটা, ঠিক আছে? সংজ্ঞাটা একটু লেখো সর্বপ্রথম, আমার সাথে সাথে লেখো, পরে মুখস্থ করবা। যে কোনো বিন্দুর সাপেক্ষে, কোনো বিন্দুর সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অন্য কোনো বিন্দুর
কোনো বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান অবস্থান যেই ভেক্টর অবস্থান যেই ভেক্টর নির্ণয় করে তাদেরকে অবস্থান ভেক্টর বলে। তাদেরকে অবস্থান ভেক্টর বলে। তাদেরকে কি বলে? তাদেরকে অবস্থান ভেক্টর বলে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝো নাই। ঠিক আছে, আশা করতেছি বুঝো নাই। তো আমি জিনিসটা একটু বুঝাই। মনে করো আমি একটা এক্সাম্পল দিই, এদিক থেকে একটা এক্সাম্পল দিই। মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমার কাছে একটা এ বি ভেক্টরের কথা বলা হয়েছে। ঠিক আছে, এ বি ভেক্টরের কথা বলা হয়েছে। তো এই এ বি ভেক্টরটাকে যদি আমি একটু চিত্র আঁকাই তাহলে কিভাবে আঁকতে পারবো? মনে করো এ হচ্ছে একটা পয়েন্ট, বি হচ্ছে আর একটা পয়েন্ট। এ থেকে বি এর দিকে যে ভেক্টর, এই যে, সেজন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এ বি ভেক্টর। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এ বি ভেক্টর। খুব সুন্দর মতো এটা বুঝলাম। এখন একটু খেয়াল করো তো, এই যে এ বি ভেক্টরের চিহ্ন মানে চিত্র হচ্ছে এটা, ঠিক না? এখন একটু খেয়াল করো তো, এই যে এ বি ভেক্টরটা আসলে কি বোঝাচ্ছে, একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে আমরা বুঝতেই পারতেছি এই এ বি ভেক্টরটা আসলে এ বিন্দু থেকে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হচ্ছে গিয়ে এ বিন্দু থেকে বি বিন্দু এর দিকে। ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দু এর দিকে এ বি এর অবস্থান বোঝাচ্ছে, ঠিক না? আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। এ বি ভেক্টরটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে গিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এই যে বি বিন্দুর দিকে, এই যে অ্যারো চিহ্নটা এদিকে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে বি বিন্দুটা কত দূরে অবস্থান করতেছে? এই যে ঠিক এত দূরে অবস্থান করতেছে, ঠিক না? এটাই বোঝাচ্ছে হচ্ছে গিয়ে এ বি ভেক্টরটা। তাহলে দেখো তো, আমরা একটু এই কথাটা একটু বাংলা লিখি। কি বোঝাচ্ছে খেয়াল করো তো, এই যে এ বি ভেক্টরটা কি বোঝাচ্ছে? এখানে লিখি আমি যে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে বি বিন্দুটি কত দূরে অবস্থান করতেছে? এই যে এত দূরে অবস্থান করতেছে। বি বিন্দুটি কত দূরে অবস্থান করতেছে? কত দূরে অবস্থান করে সেটাই কে বোঝাচ্ছে? সেটাই এই এ বি ভেক্টরটা বোঝাচ্ছে। ঠিক আছে, সেটা কে বোঝাচ্ছে? সেটা এই এ বি ভেক্টরটা বোঝাচ্ছে, ঠিক না? এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এই বি বিন্দুটা টোটাল কত দূরে অবস্থান করতেছে সেটাই এই এ বি ভেক্টরটা বোঝাচ্ছে, ঠিক না? তাহলে এখানে একটু খেয়াল করো তো, যে এখানে দিকও প্রকাশ করতেছে, এই কথাটা দ্বারা আসলে দিকও প্রকাশ পাইতেছে, এবং বি বিন্দুটা টোটাল কত দূরে অবস্থান, এটা কি কত দূরে মানে কি? এটা একটা মান, ঠিক না? এটা একটা হচ্ছে মান বোঝাচ্ছে। তাহলে দেখো তো, এই পুরা কথাটা দ্বারা দিক এবং মান পুরাটাই বোঝাচ্ছে, এবং এই পুরা কথাটা কে প্রকাশ করতেছে? ইনডিরেক্টলি এই এ বি ভেক্টরটা প্রকাশ করতেছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই এ বি ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এ বিটা হচ্ছে একটা ভেক্টর রাশি, যেহেতু তার মান এবং দিক উভয়ই আছে, ঠিক না? সেহেতু এ বিটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটা আমরা বুঝতেছি। এবং একটু খেয়াল করো তো, এই যে এ বিন্দু থেকে, ঠিক না? এই এ বিন্দু থেকে এই কথাটাকে আমরা কি বলতে পারি? এ বিন্দু থেকে যেই কথা, এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে একই কথা, ঠিক না? এ বিন্দুর সাপেক্ষেও একই কথা। এ বিন্দু থেকে যেই কথা, এ বিন্দুর সাপেক্ষে ব্যাপারটা আসলে কি? একই কথা। তাহলে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু এর অবস্থান বোঝাচ্ছে না? এ বি ভেক্টরটা কি বোঝাচ্ছে? এ বিন্দু থেকে বা এ বিন্দু এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান বোঝাচ্ছে না? বি বিন্দুর অবস্থান নির্দেশ করছে, ঠিক আছে? নির্দেশ করছে কে করছে? সেটা হচ্ছে এ বি ভেক্টরটা করতেছে, ঠিক না? যেহেতু এই এ বি ভেক্টরটা এ বিন্দু এর সাপেক্ষে বি বিন্দু এর আরেকটা বিন্দু, একটা বিন্দুর সাপেক্ষে অন্য আরেকটা বিন্দুর অবস্থান নির্দেশ করতেছে, সেহেতু এই এ বি ভেক্টরটাকে কি বলা হয়? এই এ বি ভেক্টরটাকে অবস্থান ভেক্টর বলা হয়। এই এ বি ভেক্টরটাকে অবস্থান ভেক্টর বলা হয়। কেন বলা হয়? কারণ এই এ বি ভেক্টরটা একটি বিন্দুর সাপেক্ষে অন্য আরেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করতেছে, সেহেতু এটাকে কি বলা হয়? এটাকে তো অবস্থান ভেক্টর। এটাকে এ বিটাকে কেন অবস্থান ভেক্টর বলা হচ্ছে এটা আশা করি তোমরা বুঝছো, ঠিক না? আচ্ছা, তাহলে বলো তো, এই যে এই বিন্দুটা হচ্ছে একটি বিন্দু, ঠিক না? এটা হচ্ছে যে কোনো বিন্দু বা কোনো বিন্দু। এটা কি? এটা হচ্ছে যে কোনো বিন্দু বা কোনো একটি বিন্দু, ঠিক
ঠিক আছে। আর বি বিন্দুটা কি, বি বিন্দুটা হচ্ছে অন্য আরেকটি বিন্দু, ঠিক না, এটা হচ্ছে অন্য আরেকটি বিন্দু। তাহলে দেখো তো তুমি এ বিন্দুর কথাটা মুছে দাও, বি বিন্দুর কথাটা মুছে দাও, তাহলে এ বিন্দুর জায়গায় তুমি বলো কোনো বিন্দু, কোনো বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে যেই ভেক্টর তাকে বলা হয় অবস্থান ভেক্টর। এই যে দেখছো, কোনো বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টর নির্ণয় করে তাদেরকে অবস্থান ভেক্টর বলে। দেখছো, অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা তোমাদের ইজিলি মুখস্থ হয়ে গেছে, ঠিক না? তো একটু ধৈর্য ধরতে হবে, দেখবা যে ব্যাপার স্যাপারগুলো তোমাদের মাথায় পুরো আমি ঢুকাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে, পুরো ঢুকাই দেবো আমি। আচ্ছা, তো এবি ভেক্টরটা কি করতেছে, কি কাজ করতেছে সেটা আশা করি আমরা খুব সুন্দর মতো বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, যে আমি মনে করো এবি ভেক্টরের কথা বলতেছি, ঠিক আছে। এই এবিটা কি, এই এবি ভেক্টরটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে। এইটার যদি তুমি চিত্র আঁকো তাহলে এটা এরকম হবে, এটা হবে এরকম এ বি, তাহলে ভেক্টরটা হবে এমন, এটা হচ্ছে এবি ভেক্টর। বিসি ভেক্টরের কথা যদি তুমি বলো, এই বিসি ভেক্টরটা হবে ঠিক এরকম, এই যে বি সি, ঠিক আছে, এই যে বি সি, এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তারপর সি এ ভেক্টরের কথা বলতে পারো। তাহলে দেখো তো এ বি ভেক্টরটাকে আমরা কি বলতেছি, আমরা বলতেছি হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান নির্ণয় করে যে ভেক্টর সেটা হচ্ছে এ বি ভেক্টর বা এ বি অবস্থান ভেক্টর। আর বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান নির্ণয় করে যে ভেক্টর সেটা হচ্ছে বিসি অবস্থান ভেক্টর, ঠিক না? তাহলে আমরা আসলে বুঝতেই পারতেছি যে এখানে একটা কথা বলো, মানে কথা লেখো যে প্রত্যেকটা ভেক্টরই হচ্ছে এক একটি অবস্থান ভেক্টর, ঠিক না? দেখো তো আমরা যত ভেক্টরই আসলে লিখবো, আমরা যতগুলা ভেক্টর লিখবো সেই সবগুলা ভেক্টরই আসলে এক একটা অবস্থান ভেক্টরকে আসলে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এই নোটটা একটু লেখো যে প্রত্যেকটি ভেক্টরই ভেক্টর ই হচ্ছে, প্রত্যেকটি ভেক্টরই হচ্ছে এক একটি অবস্থান ভেক্টর, প্রত্যেকটি ভেক্টরই হচ্ছে এক একটি অবস্থান ভেক্টর, ঠিক না? আচ্ছা, তো এই অবস্থান ভেক্টরটা আমরা পড়তেছিলাম, একটু খেয়াল করো এখন যে আমরা এবি ভেক্টরটাকে আমরা কি বলতেছিলাম, এই এবি ভেক্টরটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এটা কোন বিন্দুর সাপেক্ষে, এই যে দেখো তো এই এবি ভেক্টরের প্রথমে যে অ্যালফাবেটটা থাকবে সেটা হচ্ছে সেই বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ এই এবি ভেক্টরটা হবে এ বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, এ বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, ঠিক আছে। এই বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টরকে, এটা হচ্ছে এবি ভেক্টর। আমি যদি বিসি ভেক্টরের কথা বলি, এটা হচ্ছে এই দেখো প্রথম অ্যালফাবেট হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, ঠিক আছে। আমি যদি ডিসি এর কথা বলি, প্রথম অ্যালফাবেট এটা, তাহলে এটা হচ্ছে ডি বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে ডিসি ভেক্টর। এখন তোমরা তো অনেকগুলো ভেক্টর আসলে দেখো এরকম যে শুধুমাত্র একটা অ্যালফাবেট দিয়ে অনেকগুলো ভেক্টর থাকে, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে তো আমাদের দুইটা অ্যালফাবেট নাই, ঠিক না, এখানে তো ভাইয়া আমাদের আসলে দুইটা অ্যালফাবেট নাই, তাহলে এটা কোন ধরনের ভেক্টর হবে, এটা কোন বিন্দুর সাপেক্ষে ভেক্টরটা হবে, এটা একটু মানে অনেকের মনে একটু কোশ্চেন আসে, ঠিক আছে। এটা আসলে অনেকের মনে আসলে এরকম একটা কোশ্চেন আসে। তো সেই কোশ্চেনটার অ্যান্সার একটু আমি দিই, যে দেখো কোশ্চেনটা কি, কোশ্চেনটা সবাই একটু লেখো যে কোন বিন্দুর সাপেক্ষে হবে, কোন বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, কোন বিন্দুর সাপেক্ষে হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু লিখলাম। এটার অ্যান্সারটা হচ্ছে, যেহেতু এখানে কোনো ফার্স্ট অ্যালফাবেট সেকেন্ড অ্যালফাবেট এরকম কোনো কিছু নাই, যেহেতু এটা এক অ্যালফাবেট দিয়ে গঠিত, ঠিক আছে, তাহলে তার অ্যান্সারটা হবে এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে। এটা কি, এটা হচ্ছে শূন্য অথবা মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাইয়া আমাদের মূল বিন্দু বা শূন্য বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। এখন কথা হয়েছে ভাইয়া, এটাকে আপনি মূল বিন্দুর সাপেক্ষে কেন বলতেছেন, মূল বিন্দুর সাপেক্ষে বলতেছেন? কারণ আমরা জানি প্রত্যেকটা ভেক্টরই আসলে কি ত্রিমাত্রিক অক্ষতলে অবস্থান করে, সেহেতু এটাকে আমরা মূল বিন্দুগামী বা মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর এটাকে আমরা বলতেছি, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা তোমাদের খুব সুন্দর মতো বোঝা হয়েছে। আচ্ছা, এখন একটু আমরা একটা জিনিস আসলে বুঝবো, মানে বোঝার ট্রাই করবো আসলে, যে মনে করো একটু খেয়াল করো যে এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এই যে ত্রিমাত্রিক অক্ষতল, এই অক্ষতল বরাবর হচ্ছে আমাদের যে কোনো একটা ভেক্টর রাশি অবস্থিত থাকে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারটা তো আমরা জানি, কিন্তু আসলে আমরা ছোটবেলা থেকে কি পড়ে আসছি, আমরা জানি হচ্ছে মানে যেই অক্ষ বা অক্ষ থাকে, ঠিক আছে, এমন যদি কোনো অক্ষ থাকে, সেই অক্ষ বরাবর বা সেই অক্ষের তলে যে কোনো বিন্দু অবস্থান করতে পারে, ঠিক না?
যে কোনো বিন্দু অবস্থান করতে পারে বা যে কোনো স্থানাঙ্ক অবস্থান করতে পারে, ঠিক না? আচ্ছা, এখন এই যে ত্রিমাত্রিক অক্ষ, এই অক্ষের তল বরাবর মনে করো আমাদের একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে এ, ঠিক আছে? তার স্থানাঙ্কটা কি হবে? স্থানাঙ্কটা আমরা ধরে নিচ্ছি এ বি সি। কেন? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, বিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সিটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এটা আমি তোমাদেরকে বলছিলাম, ঠিক না? তাহলে আমরা এখানে বুঝতেছি যে এ বিন্দুর একটা স্থানাঙ্ক আছে, ঠিক না? এ বিন্দুর স্থানাঙ্ক আমি একটু লিখি যে এ বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্কটা কি? স্থানাঙ্কটা হচ্ছে স্থানাঙ্কটা হচ্ছে কি এ বি সি, ঠিক না? এটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা, ঠিক আছে? এখন এই যে এই বিন্দু, এই এ বিন্দুটাও কিন্তু একটা ভেক্টরকেই প্রকাশ করতেছে। কেন? কারণ সে ত্রিমাত্রিক অক্ষতলে অবস্থিত, সেহেতু এটাকে চাইলে আমরা ভেক্টরে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি এই এ বিন্দুটা আসলে একটা ভেক্টর প্রকাশ করে, এই যে এ ভেক্টরকে প্রকাশ করে, ঠিক আছে? কোন ভেক্টর? এ ভেক্টরকে প্রকাশ করতেছে। তাহলে এই এ ভেক্টরটা কীরকম হবে? এই এ ভেক্টরটা হবে হচ্ছে গিয়ে এ আই ক্যাপ ভেক্টর প্লাস বিটা কি ওয়াই অক্ষ বরাবর, এই যে বি ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ ভেক্টর, প্লাস সি কে ক্যাপ বরাবর যে ভেক্টর সেটা হচ্ছে, বা জেড অক্ষ বরাবর যে ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপ ভেক্টর। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই বিন্দুটা আসলে আমাকে এই ভেক্টরটা ইনডিরেক্টলি নির্দেশ করতেছে। তো তোমাদেরকে যদি ভেক্টর চ্যাপ্টারে এরকম স্থানাঙ্ক দেওয়া দেয় বা দিয়ে দেয়, তাহলে তোমরা কি করবা? সেই বিন্দুটাকে বা স্থানাঙ্কটাকে তোমরা এরকম ভেক্টরে প্রকাশ করে নিবা, ঠিক আছে? তারপর এই ভেক্টর রাশিটার মানটা কি হবে? মানটা হবে এ মডুলাস অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমরা চাইলে এগুলা এভাবে প্রকাশ করে নিতে পারো, ঠিক আছে? তো এটা আমার একটু বলার দরকার ছিল, বললাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমার এই অক্ষ বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর এই এ ভেক্টরটা ছিল, ঠিক না? এই বিন্দুটা ছিল, এই বিন্দুটা, ঠিক না? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে এই বিন্দুটা আমাকে কি প্রকাশ করতেছে? এই বিন্দুটা আমাকে এ ভেক্টর প্রকাশ করতেছে, ঠিক না? কোন ভেক্টর? এ ভেক্টর প্রকাশ করতেছে। তাহলে এ ভেক্টরটা কোন বিন্দুর সাপেক্ষে সেটা আমি একটু আগে বলছিলাম কি মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক না? মূল বিন্দুর সাপেক্ষে। এবং মূল বিন্দুটা কি? মূল বিন্দুটা হচ্ছে ও বিন্দু, ঠিক না? মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ও বিন্দুটা, এই যে ও বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে এই যে এ বিন্দুটা একটা যে ভেক্টর নির্দেশ করতেছে সেটা কি? এই যে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে, সাপেক্ষে মানে কি? মূল বিন্দু থেকে। মূল বিন্দুর সাপেক্ষে মানে কি? মূল বিন্দু থেকে। এই যে থেকে মানে কি? এই যে অ্যারো চিহ্নটা হবে এদিক বরাবর। তাহলে এই যে এই সরল রেখাটাই আমাকে আসলে কি এ ভেক্টরকে প্রকাশ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা সোজা কথা, একদম সিম্পল কথা, মূল বিন্দু, এই যে এ ভেক্টরটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে এ ভেক্টর, এবং চাইলে এই এ ভেক্টরকে আমরা চাইলে ও এ ভেক্টরও বলতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে আমাদের দুইটা অ্যালফাবেট, প্রথম অ্যালফাবেটটা কি? ও বা মূল বিন্দু, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। তাহলে আমরা এ ভেক্টর যেই কথা এবং ও এ ভেক্টরও ঠিক একই কথা, এটা আমরা বুঝলাম, ঠিক আছে? একদম সিম্পল হিসাব, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা আমরা খুব সুন্দর মতো বুঝছি। ওকে, ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলো একটা প্রবলেম সলভ করি, ঠিক আছে? এই রিলেটেড, মানে আমাদের যেই ব্যাপার স্যাপারগুলো আছে সেই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা একটা প্রবলেম সলভ করি। চলো, একটা ইম্পর্টেন্ট প্রবলেম এবং একটা খুব বেসিক প্রবলেম, ঠিক আছে? এই প্রবলেমটা চলো একটু সুন্দর মতো সলভ করি। এটা অনেককে দিলে আসলে অনেকেই পারে না, কেন পারে না আমি জানি না। একটু চলো সলভ করে আসি জিনিসটা। মনে করো তোমাকে দুইটা বিন্দু দিছে, একটা বিন্দু হচ্ছে এ, এ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে A1 B1 C1, ও তোমাকে আরেকটা বিন্দু দিছে, সেই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, সেটা স্থানাঙ্ক হচ্ছে A2 B2 এবং C2, ঠিক আছে? C2, এই দুইটা তোমাকে বিন্দু দিয়ে দিছে, বলছে এই দুইটা বিন্দু হলে এ বি ভেক্টর সমান কত? এ বি ভেক্টর সমান ওয়াট, এটা তোমাকে বলছে, মানে এ বি ভেক্টরটা নির্ণয় করতে বলতেছে আর কি, ঠিক না? আচ্ছা, তো এই চিত্রটা যদি আমি একটু আঁকাই, যদি আমি একটু সুন্দর মতো এই চিত্রটা যদি একটু আঁকানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এখানে বলছে টোটাল দুইটা বিন্দু আছে, মনে করলাম, ধরে নিলাম এটা হচ্ছে এই দুইটা বিন্দু, একটা বিন্দু হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই এ বিন্দুটা মূল বিন্দুর সাপেক্ষে একটা অবস্থান ভেক্টর নির্দেশ করতেছে, মূল বিন্দু সাপেক্ষে, তাহলে এরো চিহ্নটা এদিক বরাবর হবে। আচ্ছা, এই বি বিন্দুটাও একটা মূল বিন্দু সাপেক্ষে, এই যে এরো চিহ্নটা এদিক বরাবর হবে, একটা ভেক্টর নির্দেশ করতেছে, ঠিক না? আচ্ছা, তাহলে এই ভেক্টরটার নাম কি? এই ভেক্টরটার নাম হচ্ছে ও এ ভেক্টর, এই ভেক্টরটার নাম হচ্ছে ও বি ভেক্টর, ঠিক না? আচ্ছা, তাহলে এখন তোমাকে কোন ভেক্টর চাইছে? এ বি ভেক্টর চাইছে, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, এই যে এ বিন্দুর সাপেক্ষে, এই যে প্রথম অক্ষরটা কি? এ, ঠিক না? তাহলে কি এ বিন্দুর সাপেক্ষে মানে এ থেকে,
তাহলে বুঝছো তো আশা করি যে অ্যারো চিহ্নগুলো কিন্তু আন্তাজে মান্তাজে বসাবো না, অ্যারো চিহ্নগুলো আমরা বুঝে বুঝে বসাবো। ঠিক আছে, বুঝে বুঝে আমরা অ্যারো চিহ্নগুলো বসাবো, দেখবো যে মিলে গেছে। তাহলে তোমার কি এই যে এই এ বি ভেক্টরটা তোমাকে চাইছে, ঠিক না, এই এ বি ভেক্টরটা চাইছে। তো চলো আমরা এখানে দেখো তো একটু সলভ করি আমরা। তাহলে দেখো তো এখানে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিনা। তাহলে এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটাকে কি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র খাটাই আমরা অ্যাপ্লাই করতে পারবো না? ঠিক না, এটাকে কি আমরা চাইলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা আসলে এটাকে সলভ করতে পারবো, ঠিক না? আচ্ছা, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা শর্টকাট অনুযায়ী কি জানি, একই একই প্লাস একই, একই প্লাস একই ইকুয়ালস টু হচ্ছে কি, ইকুয়ালস টু হচ্ছে বিপরীত, ঠিক না, একই প্লাস একই ইকুয়ালস টু হচ্ছে বিপরীত। তাহলে সর্বপ্রথম তোমরা একটু লেখো যে ও এ ভেক্টরটা কি হবে, একটু লেখো তো। ও এ ভেক্টর, ও এ ভেক্টর, ও এ ভেক্টরটা হবে হচ্ছে গিয়ে কি, এটার স্থানাঙ্ক হচ্ছে এটা, তাহলে ভেক্টরটা হবে এ ওয়ান আই ক্যাপ ভেক্টর প্লাস বি ওয়ান জে ক্যাপ ভেক্টর প্লাস সি ওয়ান কে ক্যাপ ভেক্টর, ঠিক না, আমি একটু আগে শিখাইছিলাম। তাহলে বি বিন্দু দিয়ে হচ্ছে ও বি ভেক্টর, ও বি ভেক্টরটা হবে এ টু আই ক্যাপ ভেক্টর প্লাস বি টু জে ক্যাপ ভেক্টর প্লাস সি টু কে ক্যাপ ভেক্টর, ঠিক না। আচ্ছা, এই দুইটা ভেক্টর আমরা পাইছি এবং তোমাকে মানে জানতে চাইছে যে এ বি ভেক্টর ইকোয়ালস টু হোয়াট, এ বি ভেক্টর ইকোয়ালস টু হোয়াট, এটা তোমার কাছে চাইছে। খুব সুন্দর মতো এটা আমরা বুঝলাম। তো এখন আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সুতরাং লিখবা তোমরা যে আমরা জানি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র ইকোয়ালস টু হচ্ছে একই প্লাস একই, একই প্লাস একই ইকোয়ালস টু বিপরীত। এটা কিন্তু সবাই লিখবা না, ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়ার টেকনিক, এটা হচ্ছে আমার স্পেশাল টেকনিক, এটা তোমরা কেউ লিখবা না। তাহলে কি মানে তোমরা ডাইরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করবা। তো এখানে একটু খেয়াল করো তো, এখানে কি কি কোনটা কোনটা একই দেখো তো, এই যে একটু খেয়াল করো তো কোনটা কোনটা একই, সুন্দর মতো একটু খেয়াল করো তো। দেখো তো এই যে এটার দিক যেদিকে এটাও ঠিক একই দিকে ঘুরতেছে না, এটার দিক যেদিকে এটাও ঠিক একই দিকে ঘুরতেছে, ঠিক আছে। তাহলে কি এটার দিক আর এটার দিক হচ্ছে একই, ঠিক না, তাহলে একই প্লাস একই, তাহলে কি একই কোনটা, এ ও এটা হচ্ছে একই প্লাস একই, এ বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ও বি ভেক্টর, এটা হচ্ছে ও বি ভেক্টর, ঠিক না, ইকুয়ালস টু হচ্ছে ওবি ভেক্টর। তাহলে আমাদের এখান থেকে কার রাশিটা লাগবে, এই যে এবি ভেক্টরটাকে আমাদের রাখবে। তাহলে এই এবি ভেক্টর যেহেতু আমাদের লাগবে, এই এবি ভেক্টরটাকে আমরা বাম পাশে রেখে দেবো, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারতেছি এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর, এ ও এটা ওই পাশে গেলে গিয়ে মাইনাস ও এ ভেক্টর, ঠিক না। এখন একটু খেয়াল করো তো, এই যে এবি ভেক্টর ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে, এই যে ওবি ভেক্টর, ওবি ভেক্টরটা কি, ওবি ভেক্টরটা হচ্ছে এই যে এটা, ওবি ভেক্টর হচ্ছে এটা, ঠিক না। তাহলে এটা হচ্ছে ও এ টু আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ ভেক্টর মাইনাস এ ওয়ান, এই যে সবার আগে মাইনাস আছে, তাহলে এটা আলটিমেটলি সবগুলা রাশি কী হয়ে যাবে, আলটিমেটলি সবগুলা রাশি মাইনাস হয়ে যাবে। তাহলে এ ওয়ান আই ক্যাপ ভেক্টর মাইনাস বি ওয়ান জে ক্যাপ ভেক্টর মাইনাস সি ওয়ান কে ক্যাপ ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে দেখো তো এই যে এটা হচ্ছে আই ক্যাপের রাশি, এটা হচ্ছে আই ক্যাপের রাশি। তো এই আই ক্যাপের রাশি দুইটার থেকে আমরা যদি আই ক্যাপটা কমন নেই, তাহলে আমরা কি বলতে পারবো, এ টু মাইনাস এ ওয়ান বলতে পারবো, ঠিক না। এই জে ক্যাপের রাশি, জে ক্যাপের রাশি থেকে আমরা যদি প্লাস জে ক্যাপ কমন নেই, তাহলে আমরা বলতে পারবো বি টু মাইনাস বি ওয়ান, ঠিক না। সি টু এস মানে এই যে কে ক্যাপ থেকে আমি যদি কে ক্যাপটা কমন নেই, তাহলে আমরা বলতে পারবো কি, বলতে পারবো হচ্ছে গিয়ে সি টু মাইনাস সি ওয়ান, ঠিক না। এটাই হচ্ছে আমাদের এ বি ভেক্টরটা, এটাই কি, এটাই হচ্ছে আমাদের আলটিমেট এ বি ভেক্টরটা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আলটিমেট এ বি ভেক্টরটা। তাহলে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ওই যে স্থানাঙ্ক, ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্থানাঙ্কগুলো। তাহলে আমরা চাইলে এটা এই যে এই ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা আমরা আসলে এমসিকিউর জন্য খাটাইতে পারি, ঠিক আছে, এমসিকিউর জন্য খাটাইতে পারবো এই বিষয়টা, ঠিক আছে। বা এটাকে তোমরা আসলে চাইলে শর্টকাট হিসেবেও মেনটেন করতে পারো, এরকম অসংখ্য শর্টকাট ভাইয়া তোমাদেরকে দিব, ঠিক আছে। তো এগুলো তোমরা এমসিকিউ বা মানে অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি কাজে লাগাইতে পারো, যখন তোমাকে দুটি বিন্দু দিয়ে দিবে, ঠিক আছে, দুটি বিন্দু দিয়ে দিবে, সেই সাপেক্ষে তোমাকে যদি মনে করো আরেকটা ভেক্টর বাইর করতে দেয়, তোমরা এটাকে চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, চাইলে এটাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো, কিন্তু অবশ্যই চিত্রটা আঁকায় নেবা, ঠিক আছে, চিত্রটা সুন্দর মতো আঁকায় নেবা, তাহলে তোমরা মানে একটু ইজি হবে। কিন্তু আমি বলবো যে এগুলো এমসিকিউর ক্ষেত্রে অ্যাপ্লাই করবা না, তোমরা সুন্দর মতো একটু একটু টাইম নিয়ে এভাবে একটু করে যাবা, তাহলে তোমাদের ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে। এবং এটা যদি সিকিউতে আসে, তাহলে অবশ্যই তোমরা এই পুরা ব্যাপারটা করবা, ঠিক আছে। তো চলো, এটা তো আমি একটু মানে মান টান দিয়ে করি নাই, তো চলো এটা একটু আমরা মান টান দিয়ে করি, বা মান টান দিয়ে করার দরকার নেই আপাতত, আমাদের টাইমটা ওয়েস্ট হবে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝছো, তাহলে আর মান দিয়ে করার দরকার নেই। তো এটা সবাই একটু তুলে রাখবা আর কি, ঠিক আছে, এটা একটু সবাই তুলে রাখবা। আচ্ছা, তো এখন
আমি যদি বলতে চাই, তাহলে আজকে একটা লাস্ট টপিক আমরা পড়াবো। সেটা হচ্ছে গিয়ে লাস্ট একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ভেক্টরের স্থানান্তর। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর এর স্থানান্তর করবো। ঠিক আছে, ভেক্টরের কি ভাইয়া, এই টপিকটার নাম হচ্ছে ভেক্টরের স্থানান্তর। ঠিক আছে, ভেক্টরের স্থানান্তর বলতে ভাইয়া কি বোঝাচ্ছেন, এটা হচ্ছে মনে করো যে কোনো একটা ভেক্টর, ঠিক আছে, এই মনে করো যে কোনো ভেক্টরকে তোমরা চাইলে, তোমাদের যদি ইচ্ছা হয় বা তোমার প্রশ্নের জন্য মনে করো, মানে প্রশ্নতে তোমার এই কাঙ্ক্ষিত ভেক্টরটাকে তোমার অন্যভাবে স্থানান্তর করতে হচ্ছে, তোমরা চাইলে স্থানান্তর করতে পারবা, কিন্তু স্থানান্তর করার একটা শর্ত আছে, সেটাই আমরা একটু বলতেছি। ঠিক আছে, মনে করো তোমার একটা এ ভেক্টর আছে, এদিক বরাবর একটা এ ভেক্টর আছে, দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে এদিকে, ঠিক না? তাহলে এই এ ভেক্টরটাকে তুমি ধরে নিয়ে চাইলে এভাবে উঠাইয়া তোমরা চাইলে এদিক বরাবর স্থাপন করতে পারবা, এই যে এদিক বরাবর স্থাপন করতে পারবা, ধরে এটাকে এদিক বরাবর স্থাপন করতে পারবা, চাইলে এটাকে এদিক বরাবর স্থাপন করতে পারবা, চাইলে এটা এদিক বরাবর স্থাপন করতে পারবা। ঠিক আছে, অর্থাৎ দেখো তো সবগুলা জায়গায় কি আমাদের দিকটা একই থাকা লাগতেছে, ঠিক না? সব জায়গায় আমাদের দিক একই থাকা লাগতেছে, কিন্তু চাইলে কিন্তু আমরা এই ভেক্টরটাকে আমরা এদিক বরাবর স্থাপন করতে পারবো না। ঠিক আছে, এদিক বরাবর স্থাপন করতে পারবো না, অর্থাৎ কোনো একটা ভেক্টরকে স্থানান্তর করার জন্য অবশ্যই তাকে একই দিক বরাবর বা সমান্তরালভাবে আমাকে কি করতে হবে, স্থানান্তর করতে হবে। তাহলে তাহলে একটু লেখো বাংলা কথা, যে প্রত্যেক ভেক্টরকে চাইলে সমান্তরাল বরাবর কি করা যায়, স্থানান্তর করা যায়। সবগুলো ভেক্টরকে চাইলে সমান্তরাল বরাবর স্থানান্তর করা যায়। তো সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হচ্ছে একই দিক। সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হচ্ছে একই দিক বরাবর স্থানান্তর করা। তাহলে আমরা চাইলে এই যে এ ভেক্টর, মনে করি এটা হচ্ছে বি ভেক্টরকে চাইলে আমরা এদিক বরাবর স্থানান্তর করতে পারবো, এদিক বরাবরও চাইলে আমরা স্থানান্তর করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, খুব সুন্দর মতো এই ব্যাপারটা আমরা বুঝছি। কিন্তু কোনো একটা ভেক্টর, এটা হচ্ছে একটা সি ভেক্টর, চাইলে এটাকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারবো না, এভাবে প্রকাশ করতে পারবো না, এইভাবে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এইটাও তোমাদের একটু জেনে থাকা দরকার। এই স্যাপারগুলো সামনে আমাদের খুব বেশি কাজে লাগবে। ঠিক আছে, সেই জন্য আসলে তোমাদেরকে এই ব্যাপারগুলো আমি বলে দিচ্ছি আগের থেকেই। তো আশা করি আজকের স্যাপারগুলো তোমরা বুঝছো। যেটা বুঝবা না ভাইয়াকে অবশ্যই বলবা। ঠিক আছে, ভাইয়াকে অবশ্যই জানাবা, ইনবক্সে জানাবা, ভাইয়া দরকার হলে তোমাদেরকে ভিডিও কল বা নর্মাল কলের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাই দেবো। ঠিক আছে, আর যদি একান্তই না বুঝো, ঠিক আছে, ভিডিওগুলো তোমরা বারবার রিপিট করবা, তাহলে দেখবা যে মাথার মধ্যে গেঁথে গেছে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, আজকে ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।